ইয়াস, আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি অনেক হ্যাপি। বাংলাদেশ অনূর্ধ্ব 20 এবং ইন্ডিয়া অনূর্ধ্ব 20 এর ফুটবল খেলা হয়েছে। তো আজকে ফাইনাল ম্যাচ ছিল। কি বলবো দর্শক, আজকে খেলা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে বলার। যখন পেনাল্টি হয়েছে তখন আর কি মনটার ভিতরে দাপতুপ করতেছিল, মানে এত পরিমাণ ভয় কাজ করছিল বলার। কিন্তু অবশেষে আমরা জয়ী হয়েছি পেনাল্টিকে। ইন্ডিয়া 5টায় 3 গোল দিছে, আর বাংলাদেশ 5টা পেনাল্টি শুট মেয়েরা 4টা গোল দিছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। তবে একটা দিকের কথা না বললেই নয়, কারণ আমরা দেখছি পুরো ম্যাচে ডেকলান সুলেমানকে 65 মিনিটের সময় নামানো হয়েছিল। তো আমি মনে করি, আমি না শুধু বাংলাদেশের যারা ফুটবল খেলা প্রেমিক তারা সবাই এটা মানে এবং জানে ডেকলান সুলেমানকে হয়তো আরো আগে নামানো উচিত ছিল। তার মতো এত প্রতিভাবান একটা প্লেয়ারকে বসিয়ে রাখাটা একদম উচিত হয় নাই। 65 মিনিটের আগে যদি নামতো হয়তো বা বাংলাদেশ গোল দেওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু দর্শক, দিন শেষে আমরা একটা কথা বলতে চাই, যে আমরা জিতছি, পেনাল্টিকে জিতছি, এইটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। খুব ভালো লাগছে আজকে খেলাটা। এবং আহ, আমাদের হামজা চৌধুরীর হাত ধরে এবং ধীরে ধীরে মানে প্রবাসী প্লেয়ার বাংলাদেশে আসার কারণে দিনের পর দিন গেল 1 বছরে আমাদের ফুটবল খুবই উন্নত হয়েছে। এমন একটা সময় ছিল, কোনো সাংবাদিক ছিল না, কোনো মানে দর্শক ছিল না যে বাংলাদেশে খেলা দেখবে। কিন্তু আজকে দেখেন, আহ, মালদ্বীপের মালে খেলা হয়েছিল, তো ওই জায়গায় আজকে ফুটবল খেলা হয়েছে, বাংলাদেশ ফাইনাল খেলা। তো প্রবাসীরা মানে টিকিট পাচ্ছিল না, এত পরিমাণ দর্শক হয়েছে মাঠে। তো বাংলাদেশি মানুষ ফুটবলকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তো আমরা সবাই সমর্থন দেই এবং আমরা চাই বাংলাদেশ ফুটবলে কোনো সিন্ডিকেট না হোক। বাংলাদেশ ফুটবলের প্রবাসী প্লেয়ার হোক বা লোকাল প্লেয়ার হোক, সবাই সম্পূর্ণভাবে গেম গেম টাইম পাওক। দিন শেষে খুবই খুশি বাংলাদেশ আজকে ফাইনাল জিতছে, আলহামদুলিল্লাহ।